হ্যালো বন্ধুগণ, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি এক জায়গায় যাচ্ছি, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো আমি এখন চান করে রেডি হয়ে নিচ্ছি আর তাড়াতাড়ি আমি বেরিয়ে পড়ছি। বেঁচে গেছি, মা কেবলই খেতে টেনে নিয়ে যাবে আর আমি খাবো না, যেহেতু আমি উপোসে আছি। মা তো জানে না, তো যাই হোক কোনো রকমের বাহানা দিয়ে বেরালাম। আর এখন আমি বেরিয়ে গেছি, চলো যাই। ওদের ওদের আসতে নাকি আরও কিছুক্ষণ টাইম লাগবে। তো যাই, আমি আপাতত কেয়ার বাড়ি যেয়ে বসি, নয়তো বাড়িতে থাকলে পরে ওরে বাবা ঝামেলা হয়ে যাবে। চলো যা যাক। গরমে প্রায় অবস্থা নাজেহাল, এখন ওদের জন্য ওয়েট করতে হবে, কখন যে আসবে কে জানে। আর বাড়িতে জানলে যে কী হবে আমি তো সেটাই ভাবছি। ও মাই গড, বাড়িতে জানলে হয়তো খুব বকা দেবে। তো যাই হোক, ঠিক একদিনই তো বকা খাবো। আর অ্যাকচুয়ালি বাড়ি থেকে না যাওয়া হয়, সেহেতু বন্ধুদের সাথে যাবো না তো কী করবো। তাও যদি আজকে একটু ছাড় পাই, ভগবান দেখো, তোমার কাছেই যাচ্ছি, বকা যেন না খেতে হয়। তো আমি চলে আসলাম কেয়ার বাড়িতে। আর কেয়ার বাড়িতে আসার পরে প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি, আর এত পরিমাণে রোদ, 9টার দিকে বেরিয়েছি মনেই হচ্ছে না। তো আমি ওর বাড়িতে যে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে মুখটা একটু মোছা করছিল। আর এদিকে কেয়া রান্না করছিল, তো কেয়ার দিকে ভিডিও করেছি, কেয়া বুঝতেই পারেনি। এখনো পর্যন্ত আসলো না। প্রায় 30 মিনিট ওয়েট করার পরে ওরা আসলো। তারপরে গাড়িতে করে আমি উঠে চলে আসলাম এবং আমরা ফাইনালি এখানে যে দেখতে পাচ্ছ, এখানে আমরা পৌঁছে গেছি যেখানে আসার কথা। আর এদিকে এই যে কামনা, ও সব কিছু রেডি করছিল। আর এই যে আমার ফ্রেন্ড, যার সাথে আমি পুজো দিতে এসেছি, আর ওর সাথে আরও কয়েকজন ফ্রেন্ড আছে। তো ওর অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল পুজো দেওয়ার, আর আমাকেও বললো, তো আমিও চলে আসলাম। তারপরে আমরা চলে গেলাম পাশেই একটা পুকুর থেকে জল নিতে। পুকুর ঠিক না, নদীর মতো অনেকটা। তো সবাই মিলে জল নিতে যাচ্ছিলাম। আর এই হলো সেই মন্দির, নালাগোলার শিবডাঙ্গি। তো এখানে প্রচুর পরিমাণে শ্রাবণ মাসে ভিড় হয়, আর এখানে পুজোটা হয় মহাদেবের। আর এখানে যা ভিড় হয় বলার মতো না। শ্রাবণ মাসে আসলে পরে প্রায় সকাল থেকে বিকাল পর্যন্ত সেই লাইনেই দাঁড়িয়ে থাকতে হয়। তো আমরা এই যে চলে এসেছি জল নিতে, আর এই নদীর থেকেই আমরা জল নেব। তো প্রথমে গেল পাপাই যেয়ে জল নেওয়ার চেষ্টা করলো, দেন পুজো টুজো করে জল নিল ওই। আর আমি সবার লাস্টে জল নিতে গেছিলাম। জল নিতে যে পাপাইয়ের মনে পড়লো যে পুজো টুজো কী করে জল নিতে হয়, ওই জন্য কামনাকে প্রথমে জল নিতে পাঠালো। তারপরে ও পুজো টুজো করলো, জল নিল। তারপরে আমরা এক এক করে সবাই জল নিতে নামলাম। তো কামনা এখানে দেখো পুজো টুজো দিয়ে জল নিল। তারপরে পাপাই গেল, পাপাই যেয়ে জল নিল। এবং পাপাইয়ের পরেই আমি গেছিলাম, এবং আমি ফোনটাকে ওদের হাতে দিয়ে বললাম যে আমার একটা ভিডিও করে দে। তো আমি এখানে এসে ফটাফট জলটা নিয়ে নিলাম।
তো ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেলো। শিবডাঙ্গিতে যে পুজোটা করার কথা ছিল সেটা তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি বেরিয়ে যাচ্ছিলাম এবং বেরোনোর আগে আমি একটা ভিডিও করে দিতে বললাম, এটা স্লো মোশন করার জন্য। তারপরে আমরা গাড়িতে উঠে আরে আমার মুখ নিজেরই ঘেমে আছে, আমি নিজেই কত মুছিনি, কত মুখ ঠিক আছে যতটুকু মুছেছি। এটা হলো আমরা গাড়িতে করে আসার সময় বাইরের ভিউটা ছিল, দেখো কতটা সুন্দর। অ্যাকচুয়ালি আমার ফোনে অত ভালো মতো বোঝা যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর ছিল। তো আমরা লাস্টে পৌঁছে গেলাম আমাদের যেখানে আবার যাওয়ার কথা, পঞ্চকালীতে। তো পঞ্চকালীতে পুজো করতে গেছিলাম। তো এই যে আমি ভেতরে ঢুকছি, এখানে ভেতরে ঢুকে পুজো করব। তো সবাই মিলে প্রথমে এই নিচের যে ঠাকুরটা আছে সেখানে পুজো দিতে আসলাম, তারপরে আবার উপরে একটা ঠাকুর আছে। তো এখানে আমি পুজো করছিলাম আর এদিকে ভিডিও করে দিতে বলছিলাম একটুখানি। তো এখানে ভালো মতো পুজো দেওয়া হয়ে গেল। তারপরে আমরা চলে গেলাম আবার উপরের যাতে, যেহেতু এখানকার পুজো শুধু একটাই না, যেহেতু কালী ঠাকুরের পুজো, তো এখানে একটা আর ওপরে আরেকটা আছে, সেখানে যেয়ে পুজো দিতে হবে। তো এদিককার পুজো কমপ্লিট করে আমরা চলে গেলাম ওদিককার পুজো দিতে। আর এই যে পাপাই ঘন্টা বাজাচ্ছিল, আর এদিকে কামনাও বাজাচ্ছিল, আর আমি এদিকে ছবি তুলছিলাম। আর এদিকে ঠাকুরটা ঠিক কালী পুজোর দুদিন পরেই ভাসিয়ে দেয়। আর এখানে কোনো ঠাকুরের মানে মূর্তি থাকে না, তবে ছবি থাকে। তো এখানেও আমরা পুজোটা ফাইনালি কমপ্লিট করে নিলাম। আর পুজো কমপ্লিট করে দেওয়ার পরে আবার এখান থেকে নামার সময় আবার একটা ভিডিও করে নিলাম। আর দেন আমরা গাড়িতে উঠে গেলাম, এবং গাড়িতে ওঠার আগে এই যে একটা ভিডিও করে নিয়েছিলাম। দেন আমরা গাড়িতে উঠে বাড়ির দিকে বাড়ি যেতে যেতে সবাই মিলে অনেক গল্প টল্প করলাম আর মজাও করলাম। তো আমাদের আজকের পুজোটা তো খুব ভালো গেল। আর এখন আপাতত আমি বাড়ির দিকে যাচ্ছি, আর গাড়ি থেকে নেমেই আমি বাড়ি যাব। সো আমাদের পুজোটাও কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন নেমে গেছি, যেহেতু ওরা অন্যদিকে যাবে আর আমি বাড়ির দিকে যাব। তো এখন আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর কপালের টিপটা হয়তো মুছে যেতে হবে, যেহেতু বাড়িতে জানে না আমি পুজো দিতে গেছি। এখন যাওয়ার পরে জানলে কী অবস্থা হবে দেখা যাক। তার আগে চলো বাড়ির দিকে তো যাই আগে, তারপরে